ওঠ, আজকে এক্সাম আছে জানিস না? আরে ঘুমাইতে দে তো, যা। পরীক্ষা দিবি না নাকি? কিসের এক্সাম? ওঠ, শিট, আজকে তো এক্সাম। তুই আমার ফোন দিবি না? ওটা চেক কর। 40টা ফোন দিছি এই পর্যন্ত। আরে আমার ফোন তো সাইলেন্টে থাকে। ইম্পর্টেন্ট টাইমে যদি তোকে আমি পাই, ইম্পর্টেন্ট টাইমে তো তুই ফোনটা সাইলেন্ট রাখবি, তাই কি? আগে সারা রাত এত পড়লি, পরীক্ষা দিবি না? সারা তো আমি পড়তে পারিনি, যখনই বইগুলো খুলছি তখনই ঘুম পাইছি, আর পড়তেই পারি না। আচ্ছা তুই আজকে একটু আমাকে দেখাইস প্লিজ। মামার বাড়ি আবদার, তোকে যে ডাক দিছি এটাই অনেক। আমি দেখাতে পারবো না। তুই না দেখলে তো আমি ফেল করবো, প্লিজ তুই এটা করিস না আমার সাথে। কি শুরু করলি আবি? তাড়াতাড়ি রেডি হো না, তোর জন্য আমি পরে পরীক্ষা মিস করবো। আচ্ছা রেডি হতেছি, তুই যা। দাঁড়া, হ্যাঁ। তোর দাড়ি কি করছিস? তুই আবার দাড়ি কাটছিস? হ্যাঁ, তো এক্সামের প্রিপারেশন একটা ব্যাপার আছে না, এক্সামের আগে তো সবসময় চুল দাড়ি সবকিছু একসাথে কেটে যেতে হয়। আবি, আমি তোকে বারবার বলছি তোকে দাড়ি কাটলে মুরগির মতো লাগে। আমি এমনিতেই তো একটা মুরগি, তুই তো আমাকে মুরগি বানাই রাখ। যা যা, আমি আসছি। কাট যায় 5 মিনিট মাঝে আসবি। 5 মিনিট পরে যদি আসছিস আমি তোকে চলে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বইগুলো নিয়ে যা, তোর রিভিশনের জন্য হেল্প হবে। তুই কি পড়ছিস আমরা জানি। কিছু পড়ি নাই আজকে। তাড়াতাড়ি আয়। হ্যাঁ যা যা। এসব কি আবি? এসব কি? তুই ঠিকঠাক মতো একটু পড়াশোনা কর, মাথাকে ঠান্ডা রেখে। আর তোর কি কিছু খাইতে মন চাইতেছে? কিছু খাইতে মন চাইলে তুই কিন্তু খাইতে পারিস, আমরা বলতে পারি। আখের রস, কমলা লেবু, জুস, আপেল, এনিথিং, কোনো সমস্যা নেই। তুমি তারপর আমাকে তো এক্সামে দেখিস। হ্যাঁ, না করে তুই পড়লেও পারিস। একজনের কষ্ট দুজন কেন করবো? একজনই কর। তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? আচ্ছা কুল কুল, মাথা গরম করি। তোর মাথা যদি গরম হয় তাহলে কিন্তু আমার সব শেষ। আচ্ছা পানি খাবি না জুস? ঠিক মতো পড়তে না জানলেও তুই কিন্তু ঘুষটা ভালোই দিতে জানিস। ছি ছি, কি বলিস? আমি কেন তোকে ঘুষ দিতে যাবো? জুস দে। জুস খাবি? হুম। দাঁড়া, এই নে। খুলে দে। শোন, আজকে এক্সাম শেষে কিন্তু আমাকে চিজ বার্গার খাওয়াবে আর বিকেলে বিফ ভালি। একটু বেশি বেশি হয়ে যেতেছে। তাই বেশি বেশি হয়ে যাচ্ছে? ঠিক আছে, তাহলে তো আমাকে অন্য কিছু ভাবতে হয়। কি অন্য কিছু ভাববি? কি ভাববো তুই ভেবে নে, কি ভাবতে পারি আমি। আচ্ছা বুঝছি আমি, ঠিক আছে খাওয়াবো। তুই আমাকে একটু ঠিকঠাক মতো দেখিস, এক্সামের সময় আবার লুকায় রাখিস না খাতা। যা, সব দেখাবো। Sure? তুই পাস করবি, যা। আন্টি, আন্টি, বাসার দরজাটা খোলা পেলাম, তাই ডিরেক্ট বেডরুমে চলে আসলাম। এখনই বুয়া গেল তো? কি এনেছো এটা মা? ওদের জন্য পায়েস রান্না করে নিয়ে এসেছি। আরে বসো তো, বসো। আজ আমার বার্থডে তো, তাই ভাবলাম তোমাদের জন্য পায়েস রান্না করে নিয়ে আসি, নিজ হাতে নিয়ে আসলাম। কি লক্ষ্মী মেয়েটা, আল্লাহ তোমার ভালো করুক, সুস্থ রাখুক। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ আন্টি। আন্টি, আবিরকে দেখতে পাচ্ছি না, আবির কোথায়? রুমেই তো ছিল। আবের, কি হয়েছে মা? কি রে, তুই তো সব মাস তো কি হয়েছে? আচ্ছা ওর কি কোনো নির্দিষ্ট সময় আছে আমাদের বাড়িতে আসার? তা নেই, কিন্তু আরে কিন্তু বাদ দে। দেখ না, ও আমাদের জন্য নিজে হাতে পায়েস তৈরি করে এনেছে। পায়েস তুই বানাইছিস? আমি বানিয়েছি। কে বলতো কেমন হয়েছে? কিন্তু তোর এই পায়েস খাওয়ার জন্য তো 3 সদস্যের একটা কমিটি গঠন করা লাগবে। কি না কি মিক্স করছিস? আন্টি দেখছো, তোমার ছেলেটা সবসময় আমার সাথে এমন করে। দেখ, আমি যদি কিছু মিশিয়ে নিয়ে আসতাম তাহলে না শুধু তোর জন্য নিয়ে আসতাম, আন্টির জন্য নিয়ে আসতাম না। তার মানে কিছু মিক্স করিস নি? খাবো। হ্যাঁ। তুই এটা অনলাইন থেকে অর্ডার করছিস তাই না? কি?